ইয়েস, ইয়েস। আপনার নিজেকে সেল করা শিখতে হবে। আপনি চিন্তা করেন, পৃথিবীর সবচাইতে পাবলিক ফিগার বা সবচাইতে ফেমাস যে লোকটা আছে, সেই লোকটাকে আপনি কিভাবে চিনবেন? কারণ ওই লোকটা তার স্কিলটাকে সেল করছে। অর্থাৎ আমাদের জীবনের সবচাইতে বড় স্কিল, সবচাইতে প্রয়োজনীয় স্কিল এবং সবচেয়ে দরকারি যেটা স্কিল, সেটা হচ্ছে আমাদের সেল করা, নিজেকে সেল করা। ইয়েস। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি জানেন কিনা জানি না, আমাদের জীবনের সবচাইতে বড় স্কিল, সবচাইতে প্রয়োজনীয় স্কিল এবং সবচেয়ে দরকারি যেটা স্কিল, সেটা হচ্ছে আমাদের সেল করা, নিজেকে সেল করা। ইয়েস, ইয়েস, ইয়েস। আপনার নিজেকে সেল করা শিখতে হবে। আপনি চিন্তা করেন, পৃথিবীর সবচাইতে পাবলিক ফিগার বা সবচাইতে ফেমাস যে লোকটা আছে, সেই লোকটাকে আপনি কিভাবে চিনবেন? কারণ ওই লোকটা তার স্কিলটাকে সেল করছে। অর্থাৎ যে ব্যক্তি বই লিখে ফেমাস হয়েছে, সেই ব্যক্তি তার ওই স্কিলটাকে সবার মধ্যে ছড়াই দিচ্ছে। সে জানান দিছে যে আমি ভালো লিখতে পারি। যে ব্যক্তি নেতৃত্ব দিয়ে গোটা পৃথিবীতে ফেমাস, সেই ব্যক্তি বুঝিয়ে দিয়েছে গোটা পৃথিবীতে যে তার নেতৃত্বের গুণ আছে এবং সে সেটা পারে। এই বিষয়টা জানাইতে পারছে, সেল করতে পারছে। যে ব্যক্তি বিলিয়নিয়ার, পৃথিবীর সেরা ধনী, সেই ব্যক্তি বুঝাইছে কোনো একটা বিজনেস করে বা কিছু একটা করে টাকার মালিক হয়ে যে সে অ্যাচিভ করতে পারে, সে গেইনার। যেই ব্যক্তি পৃথিবীতে ফেমাস হয়েছে, তার আবিষ্কার দিয়ে সে ব্যক্তি বুঝাইতে পারছে, সেল করতে পারছে তার ক্রিয়েটিভিটি, তার উদ্ভাবন ক্ষমতা। আপনি দেখবেন কোন সুপার শপে সেই সেলারটা সবচেয়ে বেশি সেল করে যে নিজেকে সেল করতে পারে, যে খুব সুন্দর উপস্থাপন করতে পারে, যে খুব সুন্দর করে প্রোডাক্টের বিষয়টা আপনাকে বুঝাইতে পারে। অতএব কি বুঝলেন? আপনাকে সেলসম্যান হইতে হবে, বিশাল বড় সেলসম্যান। পৃথিবীতে যে যত বড় সেলসম্যান, যে যত বেশি নিজেকে সেল করতে পারবে, সেই ব্যক্তি তত বেশি বড়। আর যে পারবে না, সে তত বেশি ছোট। যেমন আমি। আর ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে কথা হবে, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। আর এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্টে লিখুন, এই বিষয়েও কথা হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।